আমার বাড়িওয়ালা ভাই একটা নিয়ত করেছেন, সেটা আপনারা খুব ভালো করে অবগত আছেন, এবং আমরাও এখানে যারা বসেছি বাড়িওয়ালা ভাইয়ের সাথে সাথে আমরা নিজেরাও নিয়ত করব। কি নিয়ত করব? আমরা নিজেরা বাঁচব, আর আমাদের পূর্বপুরুষ আমাদের থেকে যারা চিরবিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে তাদেরকেও বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না বাবাজি? আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ। দুদিন পরে মাইকের আওয়াজ কমে যাবে, গলার আওয়াজ বাড়াতে হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা মাইক অনেক কিছু করছি না, বুঝতে পারছেন? এখানে বলছি টোনটা বাড়িয়ে দেন, ওখানে বলছি এটা বাড়িয়ে দেন, সব বাড়িয়ে দিয়ে গলার আওয়াজ বাড়াতে হবে সবার, বক্তা এবং শ্রোতা, কেন মাইকের আওয়াজ বেশি থাকবে বলে আমার মনে হয় না। বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে কাল কিয়ামতের ময়দানে যে ভয় করবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে কটা জান্নাত দেবে বলেছেন? দুটো জান্নাত। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি বলে কবর। আমাদের আসল বাড়ি কবর? আমাদের আসল বাড়ি কবর নয়, আমাদের আসল বাড়ি হচ্ছে দয়ার জান্নাত। জোরে বলে এই আমাদের আদি পিতা প্রথমে কোথায় ছিল বলো? জান্নাতে ছিল। তাহলে বাড়িটাকে জান্নাত কাদের বাড়ি? আমাদের বাড়ি। কি যারা নামাজ কালাম রোজা জিকির ফিকির তাসবিহ তাহলিল হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে না, জান্নাত কিন্তু তাদের জন্য নয়। কি বুঝলে? তাহলে আমাদের আসল বাড়ি কবর নয়, কবর তো প্রথম মঞ্জিল। কবর একটা ঘর, প্রথম মঞ্জিল। ওই কবরে যে ছাড় পেয়ে যাবে সে আখিরাতেও ছাড় পেয়ে যাবে, আর যে আখিরাতে ছাড় পেয়ে যাবে আমার রাসূলুল্লাহ তার হাতটা ধরবে, দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলে আল্লাহ পাক আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক সুযোগ দিয়েছে। কি সুযোগ দিয়েছেন? আজকে আমার যুবকদের ভিতরে একটা মনে মনে হচ্ছে যে মাথার উপরে কালো মেঘের ছায়া। বুঝতে পারছেন না? মাথার উপরে কালো মেঘের ছায়া, কি হবে কি হবে চিন্তায় মাথা খারাপ, ব্রেন খারাপ হয়ে যাচ্ছে। রাতের বেলা ঘুমায় না, একবার এপাশ একবার ওপাশ, কখনো কখনো তক্তপোষ থেকে ধপাস হয়ে যাচ্ছে। কি বুঝলে? কিন্তু আমার বাবাজিরা আজ থেকে ১৫০০ বছর আগে আকায়ে মাওলা নূর মিন নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর একটা বড় পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে হেরাগুয়া পাহাড়, যে পাহাড়টা হচ্ছে খাড়া পাহাড়। আমি ২০১৮ সালে হজ করেছি আপনাদের দোয়ার বরকতে, ফরজ হজে গিয়েছি ২০১৮ সালে। আমি সেই পাহাড়টাকে চামড়া চোখে দেখেছি। পাহাড়টা উঠতে ২ ঘন্টা, নামতে ২ ঘন্টা সময় লাগে। ভালো করে বলবেন ইসলামের মধ্যে আমার আপনার কি অবদান আছে, আগে নিজেদের ভিতরে আত্মসমালোচনা করুন। কারণ আমি যার দিকে আঙুল তুলছি আপনার মনে করতে হবে ৩টে আঙুল কিন্তু আপনার দিকে আছে। আগে নিজেদের ভিতরে আত্মসমালোচনা করুন। আমি টেবিলের সামনে দাঁড়াই না, তখন আমাদের পুরো ফেসটা দেখা যায়, পুরো বডিটা দেখা যায়, বডির ভিতরে কি আছে না আছে দেখি। যদি এখানে একটা কালো দাগ স্পট পড়ে আমরা কি করি বলেন তো? এইভাবে নিয়ে দাগটাকে মুছে ফেলি। কথা ঠিক না ভুল কথা বলে? কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা বহাল তবিয়াতে চলতে চলতে আজকে ইসলাম থেকে, শরিয়াত থেকে, নামাজ থেকে, কোরআন থেকে, পর্দা থেকে আমরা অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। শুধু একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই, কেন কথাই কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। হযরত আবু বকর হুজুরের ছেলের নাম ছিল আব্দুর রহমান। হযরত আবু বকর হুজুর ছিলেন রাসূলুল্লাহর পক্ষে, আর আব্দুর রহমান ছিল আবু জাহালের পক্ষে। ভালো করে বোঝেন।
আমাদের মনুষ্যত্বটা এই সমাজে কোন জায়গায় পৌঁছাতে চিন্তা করে। একদিন আব্দুর রহমান যখন ইসলাম গ্রহণ করলেন, অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে একটুখানি জাস্ট একটা পয়েন্ট নেওয়ার জন্য বলছি। আব্দুর রহমান যখন ইসলাম গ্রহণ করলেন, সেই সময় বাপ বেটায় কথা হচ্ছে, হতে হতে হঠাৎ করে আব্দুর রহমান বলছে, আব্বু রাসূলুল্লাহর সঙ্গে যে কোনো একটা যুদ্ধে আপনি রাসূলুল্লাহর পক্ষে আপনি ছিলেন, আর আবু জাহেলের পক্ষে আমি ছিলাম, কিন্তু বিশ্বাস করুন আপনি আমার জন্মদাতা বাপ, আপনি যখন যুদ্ধের ময়দানে আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, আমার কাছে কিন্তু তরোয়াল ছিল, আমি ইচ্ছা করলে আপনার গর্দানটাকে ফেলে দিতে পারতাম। তিনবার আমি তরোয়ালটাকে উত্তোলন করেছি আপনার গর্দানটাকে ফেলার জন্য, কিন্তু আমার মনে একটু অনুশোচনা হয়েছে যে ওটা কিন্তু আমার জন্মদাতা বাপ, তার জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছি। বাপ কি বলছে জানেন? বাপ বলছে, ছেলে শোনো, তুমি যদি সত্যি সত্যি আমার চোখের সামনে, আবার তরোয়ালের সামনে যদি তুমি পড়ে যেতে, আমি কিন্তু বিশ্বাস করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ইয়াকে নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর হুজুর বলতেছিল, শোনো আব্দুর রহমান, তুমি যদি আমার সামনে পড়ে যেতে, আমি তোমার গর্দানটা ফেলে দিতাম, কারণ তুমি বাতিলের পক্ষে ছিলে আর আমি রাসূলুল্লাহর পক্ষে ছিলাম, তাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যুগে সন্তান বাপেরকে এতটাই মহব্বত করেছে, বাপকে ছেড়ে দিয়েছে। আর আজকে আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেলে তার বাপকে ছাড়ছে না। কথা বুঝতে পারছেন? বুঝছেন কিছু বাবাজি? ভালো করে বলে। আল্লাহ পাক আমাদেরকে কি ফ্যাসিলিটি দিয়েছে দেখেন, আল্লাহ যে কি ইজ্জত দিয়েছে, কি সম্মান দিয়েছে দেখেন, আল্লাহ কি সম্মান দিয়েছে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ইজ্জত, কত মাকাম দিয়েছে দেখেন, কার জন্য? মুস্তাফা জানে রহমত মদিনা ওয়ালার জন্য। জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, কাবা ঘর বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আমার রাসূলুল্লাহ আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কাছে আপনার কি চাওয়ার আছে, আমার কাছে আমি আল্লাহর কাছে তোমার কি পাওয়া আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। আমার আল্লাহ বলল, হাবিবুল্লাহ, না না না, আপনার ডান দিকেও কেউ নাই, বাম দিকেও কেউ নাই, একমাত্র আশিক আর মাশুক আমরা দুজনেই দাঁড়িয়ে আছি। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন, আর মাঝখানে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, তাই না? আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। আমার আল্লাহ বলছে, হাবিব বলেন আপনার কি চাই। প্রথম প্রশ্ন, কি চাই বলেন, আপনার কি লাগবে বলেন। রাসূলুল্লাহ মাথা হেট করে রয়েছে। আল্লাহ বলছেন, হাবিবুল্লাহ শোনেন, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি হাবিবুল্লাহ, শোনেন, আমি আপনার জন্য পুরো মক্কাটাকে সোনা বানিয়ে দিচ্ছি, পুরো মক্কাটাকে সোনা বানিয়ে দিচ্ছি। আর আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবেন, ওই সোনার পাহাড়গুলো আপনাকে ফলো করতে করতে নিজের জায়গা স্থান পরিবর্তন করতে করতে যাবে আপনার পিছন পিছন। জোরে বলে। আর আপনি যদি চান, সারা বিশ্বের নেতা আমি আপনাকে বানিয়ে দেব, সারা বিশ্বের নেতা, কোনো অঞ্চলের নেতা না, পঞ্চায়েত, সারা বিশ্বের নেতা আমি আল্লাহ আপনাকে বানিয়ে দেব। আপনি বলুন কি চাই। রাসূল কিচ্ছু বলছেন।
কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলে না, আমার আল্লাহ পাক বারবার জিজ্ঞাসা করে, ও আমার হাবিবুল্লাহ আপনি বলেন বলেন আপনার কি চাই? ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার রাসূলুল্লাহ বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সোনা চাই না, আমি অর্থ চাই না, আমি সম্মান চাই না, আমি নেতা হতে চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার উম্মতকে চাই। কাকে চাই? কথা বলতে হবে তো। কাকে চাই? উম্মতকে চাই। উম্মত তো আমরা নাকি? কথা বলে না, উম্মত হচ্ছে আমরা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ডাইরেক্ট বললেন কি চাই? রাসূল বলছেন আমার উম্মতকে চাই। আর আমরা কি চাই? আমরা চাই টাকা, অর্থ, সম্মান, চেয়ার, এগুলো আমরা চাই। কিন্তু বাবাজি অবশ্যই এই কথা বলতে যে অনেকে বলতে পারেন, হুজুর টাকা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। আমি তো আপনাদের সঙ্গে একমত। এই টাকা ছাড়া সংসার চলে, টাকা ছাড়া সন্তানকে ভালো স্কুলে আপনি পড়াতে পারবেন? এই কথা বলে। আপনার ছেলে ডক্টর করবেন, তাকে নিট প্র্যাকটিস করাতে হবে, তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা। তার টাকা যদি না থাকে আপনি খরচা করবেন কি করে? ভালো করে বুঝবেন। আমি তো আপনাকে বলছি ভাই, আপনিও তো যে কথা বলছেন আপনার সাথে আমি হুজুরও একমত। টাকা ছাড়া কিছু হয় না। আপনি একটা ব্যবসা করবেন, পুকুরে মাছ ছাড়বেন, টাকার দরকার। এই কথা বলে। আপনি অন্য অন্য ব্যবসা করবেন, দোকানে মাল তুলবেন, তার জন্য টাকার প্রয়োজন। আপনার স্ত্রীকে চুড়ি, শাড়ি, নানান রকম আসবাব কিনতে হবে, তার জন্য টাকার দরকার। তা আমি আপনাকে কি বলছি ভাই, আপনার সাথে তো একমত, আমি তো বিরোধিতা করছি না যে টাকা ছাড়া পৃথিবীতে কিছু পাওয়া যায় না। কিন্তু বাবাজি বুখারী শরীফের সারার মধ্যে কি এসেছে একটু শোনেন। আমার আপনার কাছে কিছু না কিছু পকেটে তো একটা টাকা থাকে, থাকে কি থাকে না? বাড়ির আলমারিতে থাকে। হ্যাঁ, দুনিয়ার জমিনে যা কিছু আমরা করেছি, আমাদের যা অর্থ সম্পদ গুলো আজকে এই গ্রামে সামনে পিছনে ডান দিকে বাদিকে যে সকল ভাই ও বাবাজিরা আপনারা বসে আছেন, বিশ্বাস করে আমাদের কাছে যা সম্পদ আছে, যা অর্থ আছে, যা টাকা আছে, এই টাকাটা, এই অর্থটা হচ্ছে পানির মতো। কিসের মতো বলে? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। আপনি একটু ভালো করে বোঝেন। অজ হচ্ছে বোঝার জিনিস, কি বুঝলেন? অজ বুঝে যাওয়ার জিনিস। আর হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু বিশ্বাস করেন, আমার আপনার কাছে যা কিছু অর্থ সম্পদ যা কিছু আছে, এগুলো কিসের মতো বললাম? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। এই নৌকা ছাড়া পানি ছাড়া নৌকা চলতে পারে? কথা বলে। পানি ছাড়া নৌকা চলতে পারে না। অর্থাৎ ডান দিকে পানি, বাম দিকে পানি, সামনে পানি, পিছনে পানি। নৌকা কিন্তু দুর্বার গতিতে এগোবে। কথা ঠিক না? কথা বলে। কিন্তু আমার বাবাজিরা, এখন আপনি বলেন, এখানে অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি এখানে বসে আছেন, আপনারা বলেন তো দেখি, এখন যদি ওই পানির উপরে নৌকা ভাসছে, এখন নৌকাটা যদি ছিদ্র হয়ে যায়, আমাদের অবস্থা কি হবে? নৌকা ছিদ্র হলে পানি কি হরকত করবে নৌকার সাথে? কথা বলেন। নৌকার সাথে কি হরকত করবে? নৌকাটাকে কি করবে? ডুবিয়ে দেবে। তা আমার বাবাজিরা, অর্থ অবশ্যই যতটুকু দরকার ততটুকুই আমাদের জন্য আল্লাহ ঠিক দিয়ে দিয়েছেন, যতটুকু দরকার। আপনি কোশিশ করুন, আপনি চেষ্টা করুন, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহকে বলেন, নামাজের পাঠিতে বলেন,
দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবেন না, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবেন না। হাত যদি পাততে হয়, মাথা নত যদি করতে হয়, যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যে আল্লাহ তোমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যে আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ তোমার ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহর কাছে মাথা নত করুন। দেখবেন আল্লাহ পাক আপনার এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রহমত বর্ষণ করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না। এখন আপনি চিন্তা করেন, আজকে আমরা নামাজের পার্টিতে কেউ চোখ পড়ে, আবার কেউ পড়ে না, কেউ জুম্মার দিনে নামাজে যায়, কেউ জুম্মার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে পালায়, আবার অনেকে যায় না, কেউ দুটো ঈদের নামাজ পড়ে আবার পড়ে না। কিন্তু এই যুবকেরা, যখনই তুমি কদরের নামাজ পড়ো আর শবে বরাতের নামাজ পড়ো আর নফল নামাজ পড়ো, যে নামাজই পড়ো না কেন, ইমাম সাহেব যখন হাত তোলে বা আমরা যখন নফল নামাজ পড়ে হাত তুলি, আমরা তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আল্লাহ আপনি এটা দেন, আপনি ওটা দেন, আপনি যদি এটা করে দিতে পারেন আল্লাহ এই কাজটা আমি ছেড়ে দেব। এই কথা বুঝবেন কিন্তু। আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আপনি যদি আমার এই কাজটা করে দেন, আমি অমুক বাজে কাজ ছেড়ে দেব, পরকিয়া ছেড়ে দেব, পরচর্চা ছেড়ে দেব, পরনিন্দা ছেড়ে দেব। এইভাবে আপনি ওয়াদাবদ্ধ হয়েছে। কিন্তু আপনি বলছেন হুজুর পকেটে পয়সা রাখি, 2000, 4000, 5000, 10000 ইনকাম করে নিয়ে আসি, কিন্তু হুজুর মনে শান্তি, মনে শান্তি। হুজুর 4টে দোকান আছে, 5টা ফ্ল্যাট আছে, সব আছে, কিন্তু মনে শান্তি পাচ্ছি না। তার মানে কি জানেন? ওই যে বললাম ডেটিং টেবিলের সামনে দাঁড়িয়ে আপনি আপনার ফেসকে ভালো করে দেখেন, আপনি নিশ্চয় আল্লাহর কাছে কোনো না কোনো একটা ওয়াদাবদ্ধ হয়েছিলেন, কিন্তু সেই কথাটাকে আমানাতের আপনি খিয়ানাত করেছেন। আল্লাহ আপনার চাওয়া পূরণ করে দিয়েছে, কিন্তু আপনি যে আল্লাহর কাছে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কিন্তু আপনি পূরণ করতে পারেননি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের ইচ্ছা, আমার কোনো ব্যাপার না, আমার এই গরম টরম যা চলে যাবে, অসুবিধা নেই। ভালো করে যে কথা বলছি, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই এত কান্দে, এই বাবা দিকে দাও, ঘুরিয়ে দাও, দাও আর একটু দাও, এখান থেকে কেটে এখানে ভাগাভাগি করেন।